وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। 11 দলীয় জোট কর্তৃক সিরাজগঞ্জ 3 আসনের আজকের এই বিশাল নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, এই জনসভা সম্মানিত প্রধান অতিথি আমির মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, এই মাহফিলের বিশেষ অতিথি সিরাজগঞ্জ 3 আসন রায়গঞ্জ, তাড়াশ এবং সলঙ্গা রিক্সা প্রতীক নিয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন হাফেজ মুফতি মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি সহ 11 দলীয় জোটের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র আসনের সংগ্রামী জনতা, ভাই এবং বোনেরা, অমুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটি বিষয় আপনাদেরকে স্মরণ করাচ্ছি। ঢাকাতে মোহাম্মদপুরে যেখানে আমার বাসা বাড়ি, ওই হাউজিংয়ে আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমির মজলিস আল্লামা মাওলানা মামুনুল হক সাহেব সেখানে বসবাস করেন, আমিও সেখানে বসবাস করি। আবার জোটের কারণে বাংলাদেশ জামাত ইসলামীর ওই আসনে ঢাকা 13 এই আসনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধেয় ভাই মোবারক হোসাইন, উনিও ওই হাউজিংয়ে থাকেন। তাহলে আমরা 3 জনই একই হাউসে থেকে 3 জনের একই হাউসে থেকে 3 জনই আমরা আসন পেয়েছিলাম। 2 জন হারিয়েছি, 1 জন টিকে আছে। আল্লাহ যেন তাকে শেষ পর্যন্ত বিজয় এবং 11 দলীয় জোটের যেখানে যারা আছেন যেই প্রতীক নিয়ে, সকলেই যেন আল্লাহ সকলকে উত্তীর্ণ করেন এবং আগামী এই দেশের আমানত আল্লাহ যাদের হাতে তুলে দেবেন, আল্লাহ যেন 11 দলীয় জোটকে কবুল এবং মঞ্জুর করেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন 54 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। যে সকল যুক্তি আর যে সকল দাবি নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা দেশ স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু যে সকল